এই মুহূর্তে আমরা রয়েছি সাহেবখালী নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়তে এবং এইখানে আমরা গতকালও এসেছিলাম এবং আপনাদের দেখিয়েছি এখানে পশ্চিমবঙ্গ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা আয়োজিত একটি মডেল এক্সিবিশন কাম ওয়ার্কশপ হচ্ছে, যেখানে প্রচুর স্কুল এবং কলেজ পার্টিসিপেট করেছে। তারা তাদের মডেল এখানে বানিয়ে এনেছে এবং তারা কি মডেল বানিয়ে এনেছে সেগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি প্রথম যে স্কুল এখানে আমরা দেখতে পাচ্ছি সেই স্কুলের কাছে আমরা চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রথম স্কুল হচ্ছে ধান্দেখালি পিসিবি ইনস্টিটিউশন। আমরা স্কুলের যে মডেল তৈরি করেছে সেটাও দেখতে পাচ্ছি এবং স্টুডেন্টরা রয়েছে, টিচাররা রয়েছে। আমরা সরাসরি তাদের থেকে জেনে নেব তারা এক্স্যাক্টলি কি মডেল বানিয়ে এনেছে এবং তাদের মেসেজ কি হতে চলেছে। আমরা সরাসরি আপনাদের কাছে চলে আসছি। একটু যদি আমাদের দর্শকদের আপনারা একটু বলেন যে আপনাদের মডেল সম্পর্কে এবং কি মেসেজ দিতে চাইছেন সোসাইটিকে। নমস্কার, আমরা এসটি ধান্দেখালি পিসিবি ইনস্টিটিউশনের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকরা মিলে এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের যে প্রজেক্টটা হচ্ছে নাম হচ্ছে সাস্টেনেবল ফুড সিস্টেম অ্যাডপ্টেড। সাস্টেনেবল বলতে কি বোঝায়? সুস্থির খাদ্য উৎপাদন, মানে আজকের দিনে আমরা যে বাজার থেকে বিষযুক্ত খাবারগুলো খাচ্ছি সেটাকে অ্যাভয়েড করে আমরা যদি অর্গানিক যুক্ত খাবার খাই তাহলে কিন্তু কী হবে, আমাদের শরীরে বিভিন্ন বিষের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আমরা স্কুলে যে সমস্ত আমাদের এখন কিচেন গার্ডেন তৈরি হয়েছে, আমরা ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন মরশুমে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করি স্কুলে, সেটাই আমরা আজকে মডেল বানিয়েছি। আমরা এখানে রেখেছি আমাদের স্কুলে যে সমস্ত ফসলগুলি হয়, যেমন গাজর, ব্রোকলি শীতের মরশুমে হয়েছে। এই গাজরে আমরা জানি প্রচুর ভিটামিন সি থাকে, ব্রোকলি আছে, তারপরে বিট আছে, আমাদের বেগুন গাছ আছে, ওলকপি, ফুলকপি, ব্রোকলি, লেবু, পেঁয়াজকলি, এগুলো আমরা মিড ডে মিলে সরবরাহ করে থাকি ছাত্রছাত্রীদের কাছে। তারা এই বিষমুক্ত খাবার খায় এবং বিভিন্ন যে প্রোটিনের থেকে কিছুটা ঘাটতি হলেও আমরা পূরণ করতে পেরেছি। আজকে সেইটাই আমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, আমাদের যে প্রথমে আছে এখানে দেখুন কম্পোস্ট। আমাদের প্রথমে আছে মিলেটস ইন ডায়েট। খাদ্য তালিকায় আমরা যদি প্রতিদিন কিছু মিলেট জাতীয় খাবার অর্থাৎ জোয়ার, বাজরা, রাগি, দানা শস্য রাখি তাহলে কী হবে, রক্তের শর্করা নিয়ন্ত্রণটা ভালো হয়। হ্যাঁ, এমনকি কোলন ক্যান্সার, ওবিসিটি যে দিনের পর দিন বাড়ছে মানুষের, সেটা কমে। কম্পোস্ট ফুড ওয়েস্ট অ্যান্ড হোম, অর্থাৎ আমরা বাড়িতে যে সমস্ত শাকসবজির খোসাগুলো ব্যবহার করার পর ফেলে দিই সেগুলো যদি আমরা একটা জায়গায় জড়ো করে দীর্ঘদিন রাখি, এমনকি আমরা স্কুলে ওটা করি, মিড ডে মিলে যে মাঝিরা রান্নাবান্না করে যে সবজির খোসাগুলো আমরা একটা গর্তের মধ্যে জড়ো করে রাখি, সেগুলো 15-20 দিন 1 মাস পরে যখন সার হয়ে যায়, ঝুরঝুর হয়ে যায়, সেগুলো আমরা সরাসরি কিচেন গার্ডেনে ব্যবহার করি। তাহলে আমাদের বাইরে থেকে আর সার কিনতে লাগে না এবং পুরোটাই অর্গানিক প্রসেস হবে। আমরা যেমন কলার খোসা দেখিয়েছি এখানে, কলার খোসা বলুন, ডিমের খোসা, সবজির খোসা, সর্ষের খোল এবং কি চাল ধোয়া বা মাছ ধোয়ার যে জল, সেগুলো করা যেতে পারে। তাহলে আমরা বিষমুক্ত খাদ্য তুলে ধরতে পারি। এবার আসি আমাদের এখানে আছে কিছু সিজনাল ফুডস এবং প্রথমে আছে গাজর ও ব্রোকলি। গাজরের মধ্যে কি আছে? ব্রোকলির মধ্যে ভিটামিন সি যুক্ত খাদ্য। তাহলে সেগুলো খেলে কি হয়, ফাইটোকেমিক্যাল যেটা আছে মানুষের বাচ্চাদের শরীরে যায় কিছুটা। 2 নম্বর বিটে প্রচুর কি হয়, নাইট্রেট আছে যেটা প্রেশার কমায়, রক্তের পরিমাণ বৃদ্ধি করে, ধমনী প্রসারিত করে। 3 নম্বর আছে শাকসবজি। না, আমরা যদি ভিটামিন সি সমৃদ্ধ যে সিজনাল শাকসবজি খাই তাহলে কি হয়, বাচ্চাদের এটা তুলে ধরা যায়। আলু শর্করা সমৃদ্ধ পটাশিয়ামযুক্ত যে খাবার আছে আলু, তার মধ্যে কি হচ্ছে এটা তুলে ধরা হয়। ডাবের মধ্যে কি জল এবং শ্বাস দুটোই ভীষণ উপকারী, কারণ শরীর ঠান্ডা রাখে এবং পটাশিয়াম আছে, রক্তের পরিমাণটা ভীষণভাবে যে হাই প্রেশার যাদের তাদের পক্ষে খুব উপকারী। 6 নম্বর হচ্ছে টমেটো। এটি একটি লাইকোপিন সমৃদ্ধ, ক্যান্সার ঝুঁকি কমায় এবং এটা ভিটামিন সি প্রচুর আছে। এই খাবারগুলো আমরা লোকালি তুলে দেবো। এবার আছে আমাদের কিচেন গার্ডেন। আমাদের স্কুলের এই কিচেন গার্ডেনের ছবি দেখতে পাচ্ছেন। আমরা সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমরা স্কুলে করেছি। আমরা বর্ষাকালে বরবটি, ঢেঁড়স, ঝিঙে
যে প্রচুর সবজি চাষ করেছি। শীতের মরশুমে বিভিন্ন কপি, ব্রোকলি, বাঁধাকপি, ওলকপি তুলে ধরা হয়। পেঁপে গাছ লাগানো হয়েছে, এমনকি ফুলের গাছও চাষ হয়। বিভিন্ন ফুলের চাষ হয়ে থাকে কিচেন গার্ডেন। সেই কিচেন গার্ডেনের আজকে আমরা এখানে মডেলটাকে রূপায়িত করেছি। তুলে ধরেছেন যেখানে জৈব সার একদমই আপনাদের মেন মেসেজ যাবে সোসাইটির প্রতি, যে জৈব সার যেন ইউজ করা হয়, অর্গানিক। আমরা এই যে বলেছি গোবর সার, এই গোবর সার আমরা কি করি ব্যবহার করছি, মানে শুকনো গোবরটাকে শুকনো করে ঝুরঝুরো করে ব্যবহার করি। তারপরে আছে সর্ষের খোল, এতে সর্ষের খোল দিলে কি হয় পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া আমরা যখন স্কুলে দানা বসাই, এই যে দানাটা দেখতে পাচ্ছেন, দানাটা মাটিতে বসিয়ে দিলে কিন্তু অনেক সময় পোকা নষ্ট করে দেয়। তাহলে আমরা যদি হলুদের মধ্যে ডুবিয়ে হলুদ লাগিয়ে মাটিতে দিই তাহলে কিন্তু পোকা নষ্ট করতে পারে না, এটা আমরা শেখাই। আর আমাদের এই যে দেখতে পাচ্ছেন সবজির অব্যবহৃত অংশ, সেইগুলো আপনারা সার হিসেবে ব্যবহার করে থাকি, একদম জড়ো করে ব্যবহার করি, গাছের মধ্যে দিই। তাহলে আজকে আমাদের এই সবজি উৎপাদন হয়েছে, এগুলো সমস্তই আমাদের স্কুলের প্রোডাক্ট। একদমই আমরা দেখে নিলাম ভান্ডারখালী পিসিপি ইনস্টিটিউশন স্কুলের শিক্ষকের সঙ্গে কথা বললাম, স্টুডেন্টরাও রয়েছে, তাদের মডেল হচ্ছে অর্গানিক কিচেন গার্ডেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলে নিলাম, তাদের মডেল দেখলাম। এখনকার দিনে ওই প্লাস্টিক থার্মোকলের ব্যবহার বাড়ানো, তাই আমরা সেখান থেকে পুরো দূরে সরে আমরা একদম সবকিছু অর্গানিক ওয়েতেই করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলে নিলাম প্রথম স্কুলের সাথে। আমরা এবার সরাসরি চলে যাব পরের যে স্কুল পার্টিসিপেট করেছে, হিঙ্গলগঞ্জ রানীবালা গার্লস হাই স্কুলের কাছে। আমরা তাদের মডেল দেখতে পাচ্ছি, স্টুডেন্টরা রয়েছে, টিচার্সও রয়েছে। আমরা সরাসরি স্টুডেন্টদের কাছে চলে যাব এবং আমরা জানবার চেষ্টা করব ওদের মডেল কি বানিয়ে এনেছে এবং কি মেসেজ দিতে চাইছেন সোসাইটির প্রতি। তোমরা যদি একটু এক্সপ্লেন করে দাও তোমরা কি বানিয়ে এনেছো এবং কি মেসেজ তোমাদের সোসাইটির প্রতি। আমরা গরমকালে প্রায় প্রতিটি বাড়িতেই এসি, ইলেকট্রিক যন্ত্র বা কুলারের ব্যবহার দেখতে পাই। এখন শহরের সমস্ত বাড়ি, গ্রাম, মন্দির, মসজিদ, অফিস, আদালত প্রায় সব জায়গায় এসি, কুলার বা ইলেকট্রিক যন্ত্রের আমরা ব্যবহার দেখতে পাই। বর্তমানে পরিবেশের উষ্ণতা বাড়া বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমরা এসিটার ব্যবহারটা প্রায় সব জায়গায় দেখতে পাই। তো আমরা আমাদের রানীবালা গার্লস হাই স্কুলের এই মডেলটার মাধ্যমে সকলের কাছে এই মেসেজই পৌঁছাতে চাইছি যে আমরা যদি এই এসি, কুলার বা ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে আমরা আমাদের ঘর বাড়িকে ঠান্ডা রাখি, তাহলে আমাদের পরিবেশ সহ আমাদের স্বাস্থ্য সবটাই ক্ষতি হওয়ার হাত থেকে বেঁচে যাবে। প্রাকৃতিক উপায় কিভাবে ঠান্ডা রাখা যায় সেটা যদি এক্সপ্লেন করে দাও। পরিবেশ বান্ধব মডেলটি সম্পূর্ণ আমরা পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে বানিয়েছি, যেমন কাগজের তৈরি, কার্ডবোর্ড, তারপরে রং, আঠা, ছোট বড় মাটির টব, গাছপালা। আর আমরা এই মডেলটি সম্পূর্ণ প্লাস্টিক জাতীয় দ্রব্য ছাড়াই বানিয়েছি, কারণ প্লাস্টিক আমাদের পরিবেশে ব্যাপক অর্থে দূষণ ঘটায়। আমরা এই বাড়িটিতে অনেকগুলো জানালা রেখেছি যার সাহায্যে খোলা আশেপাশে বাতাস পাস করতে পারে, খোলা জায়গায় বাতাসটা সবসময় ভালোভাবে পাস করে বলে আমরা এটা করেছি। তারপরে আমরা একটা জলের ট্যাঙ্ক রেখেছি যার সাহায্যে আমরা সমস্ত গাছগুলোতে জল দিতে পারি। এই ছোট বড় গাছগুলি আমাদের বাড়ি থেকে সূর্যের হাত থেকে রক্ষা করে। আমরা বাড়ির কার্নিশে পর্যন্ত গাছ লাগিয়েছি। এখনকার গ্রামে অনেক জায়গায় মাঠ থাকে যেখানে গাছপালা লাগানো যায়, কিন্তু শহরের বাড়িগুলোতে সেগুলো হয়ে ওঠে না। তাই আমরা চেষ্টা করেছি যে যতটা সম্ভব প্রাকৃতিক উপায়ে আমরা যাই আমাদের বাড়িটিতে ঠান্ডা রাখি। কোনো ফ্যান, কুলার, তারপরে এসি যাতে না লাগানো। একদমই আমরা কথা বলে নিলাম হিঙ্গলগঞ্জ রানীবালা গার্লস হাই স্কুলের সাথে এবং তারা যে মডেল বানিয়ে এনেছে তারা পুরোটাই পরিবেশ বান্ধব মডেল বানিয়েছে এবং এসি এবং কুলার যাতে কম ব্যবহার করা যায় তাদের মেসেজ হচ্ছে সোসাইটির প্রতি এটাই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলে নিলাম আরও একটা স্কুলের সাথে এবং আমরা এবার সরাসরি চলে যাব। আরও অনেক স্কুল পার্টিসিপেট করেছে, তাদের মধ্যে থেকেই আমরা চেষ্টা করব আরও কিছু স্কুলের সঙ্গে কথা বলার। আমরা চেষ্টা করছি, দেখে নিচ্ছি কোন স্কুলের সঙ্গে কথা বলা যায়। 2022-23 সালে স্বাধীনতার 75 বৎসর পূর্তি উপলক্ষে ভারত সরকারের পরিবেশ মন্ত্রণালয় 75টি আমরা এবার সরাসরি চলে যাব জীবনশৈলীকে 7টি
সুনির্দিষ্ট আমরা ভাগে বিভক্ত করে সরাসরি এবার চলে যাওয়ার চেষ্টা করব। এই প্রকল্পের সূচনা করেন। দুলদুলি মঠবাড়ি দেবনারায়ণ হাই স্কুলের সাথে কথা বলে দেব। প্রোগ্রামের প্রথম পর্যায়ে ফেজ 1। ফেজ 1-এ আমাদের পরিবেশ ভাবনার মূল লক্ষ্য চেঞ্জিং ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি চাহিদার পরিবর্তন। এখানে ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্মের আমাদের বিদ্যালয়ে ঢোকার ডান দিকে কফি স্টল এবং পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। আগত অতিথিরা আমরা সরাসরি চলে আসছি মহানন্দে দুলদুলি মঠবাড়ি দেবনারায়ণ হাই স্কুলের কাছে। তোমরা তোমাদের মডেল যেটা বানিয়েছো একটু যদি আমাদের দর্শকদের একটু এক্সপ্লেন করে দাও। আমরা বানিয়েছি বৃষ্টির জল বিদ্যালয়ে ঢোকার ডান দিকে সেই কফি স্টল এবং পানীয় জলের ব্যবস্থার পাশেই যারা সাইকেল এবং বাইক রেখেছে অবিলম্বে ওই সাইকেল এবং বাইকগুলি সরানোর ব্যবস্থা করবে। অবিলম্বে ওই সাইকেল এবং বাইকগুলি সরানোর ব্যবস্থা করতে হবে, না হলে আমরা আমাদের সহযোগিতার কাজে নিযুক্ত ভলেন্টিয়ারদের দিয়ে সেগুলো সরিয়ে দেবো। অবিলম্বে সেই বাইক এবং সাইকেলগুলিকে সরানোর ব্যবস্থা করতে হবে। বিদ্যালয়ে ঢোকার ডান হাতে কফি স্টল এবং পানীয় জলের ব্যবস্থার কাছে যে সমস্ত সাইকেল এবং বাইকগুলিকে রাখা হয়েছে যারা রেখেছেন অবিলম্বে সেগুলো সরানোর ব্যবস্থা করবেন। আর এইখানটা তোমরা কি এখানে আমরা এই বৃষ্টির জলটা দিয়ে বাসন মাজার কাজ হচ্ছে এবং জলটা ডোবায় যাচ্ছে, ডোবায় কচুরি বানা হচ্ছে। সেই কচুরি বানাটা আবার আমরা এক জায়গায় তুলছি, বেশি হয়ে গেলে সেটা দিয়ে আবার জৈব সার তৈরি হচ্ছে এবং চাষবাসের কাজে ব্যবহৃত হচ্ছে, যেমন আমাদের পুনর লঙ্কা চাষে কচুরি বানাটা ব্যবহৃত হচ্ছে। একদমই আমরা কথা বলে নিলাম দুলদুলি মঠবাড়ি দেবনারায়ণ হাই স্কুলের ছাত্রছাত্রীদের সাথে, এবং তারা যে তাদের যে বর্জ্য পদার্থ সেটা যাতে পুনরায় ব্যবহার করা যায় তারা সেরকমই আর কি তাদের মডেল তৈরি করে এনেছে। খুবই সুন্দরভাবে ওরা দেখিয়েছে সমস্ত কিছু। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এরপরে সরাসরি পরে যে স্কুল আছে তার কাছে আমরা চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আপনি আপনার ছাত্রদের নিয়ে প্রদর্শনী কক্ষে আসবেন। আমাদের যে পরে স্কুল আছে তার কাছে আমরা চলে যাচ্ছি সরাসরি। আপনাদের যে সমস্ত ছাত্রদের নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, ছাত্রছাত্রীদের নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি পরে স্কুলের কাছে। আমরা পরে স্কুলের কাছে চলে আসছি। পরে স্কুল পুটিয়া ছোট সাহেবখালী ব্রজমোহন বিদ্যাপীঠ। আমরা তাদের কাছে চলে আসছি এবং তাদের কাছে সরাসরি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তারা তাদের মডেল বানিয়ে এনেছে, কি বানিয়ে এনেছে এবং তাদের মেসেজ কি হবে সোসাইটির প্রতি। একটু যদি এক্সপ্লেন করে দাও। 2022-23 সালে স্বাধীনতার 75 আমরা দেখতে পাচ্ছি রিনিউয়েবল এনার্জির ওপর তারা কিছু বানিয়েছে। পুনর্নবীকরণ শক্তির নির্দিষ্ট করে সেগুলি এনার্জি, এগুলো পুনর্নবীকরণযোগ্য যেসব শক্তি আর সেসব মানে পরে আবার ব্যবহার করা যাবে। হ্যাঁ, তো সেরকম সেই হিসেবে আমি দেখতে পাচ্ছি সোলার প্যানেল তোমরা বানিয়েছো। এরকম সোলার প্যানেল সূর্যের আলো বেড়ে শক্তি উৎপন্ন হচ্ছে, সেই শক্তিটাই ব্যাটারিতে চার্জ হচ্ছে, ইনভার্টার কনভার্টার লাইটগুলো জ্বলছে। মানে ওই সোলার প্যানেলের সাহায্যে সারা স্কুলের যে ইলেকট্রিসিটিটা সেটা সাপ্লাই হচ্ছে, সেটাই তোমরা বোঝানোর চেষ্টা করেছো। এবং আমি দেখতে পাচ্ছি স্ট্রিট লাইট রেখেছো এখানে। স্ট্রিট লাইটগুলো কি কোনোভাবে সোলার পাওয়ার দিয়ে জ্বলবে সেরকম কিছু? ওটা কি রেন ওয়াটার হারভেস্টিং করেছো?
আমরা দেখতে পাচ্ছি এখানে যে সোলার এনার্জির সাহায্যে যে লাইটগুলো জ্বলছে সেটা ওনারা হাতে কলমে করে দেখাচ্ছেন। মডেলগুলির মধ্যে যে দিকগুলি রয়েছে সেগুলি এনার্জি সেভিং, ওয়াটার সেভিং, সিঙ্গেল ইউজ প্লাস্টিক রিডাকশন, সাস্টেইনেবল ফুড সিস্টেম অ্যাডপশন, আমরা সরাসরি টিচার যিনি আছেন তার কাছে চলে যাচ্ছি, একটু যদি এক্সপ্লেন করে দেন। ম্যাডাম, আমাদের এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। তার মানে রিনিউয়েবল এনার্জিটা হচ্ছে আমরা যে পুনর্বিকরণ শক্তি, আমাদের যে ওয়েস্ট পদার্থগুলো আছে যেগুলো আমাদের নষ্ট করতে পারি না সেগুলো পুড়িয়ে একটা বিদ্যুৎ পেতে পারি এবং সেটা ব্যাটারিতে রিজার্ভ করে ইনভার্টার সাহায্যে চালাতে পারি। 2 নম্বর হচ্ছে সোলার প্ল্যান্টের সাথে একইভাবে করতে পারি, ব্যাটারিতে রিজার্ভ করে করতে পারি। এবং স্কুলের যে জলটা আমরা থাকে রিজার্ভ হয় সেটাকে পিভিসি ট্যাঙ্ক, আমরা প্লাস্টিক ইউজ করি, প্লাস্টিক এবং থার্মোকল এই দুটো আমরা ইউজ করি, এটা পড়ে সেটাকে আমরা টারবাইন ঘুরিয়ে মোটরের সাহায্যে সেটাকে আমরা রিজার্ভ জলটা আমরা নিয়ে আসতে পারিনি, সেটাকে আমরা পুনর্বিকরণ শক্তি হিসাবে পুনরায় ব্যবহার করা যেতে পারে। এবং এটা এভাবেই করা, এটাকে যদি আমরা আগুন দিই, আমরা যদি দিই তাহলে এটাকে আমরা কানেকশন খোলা আছে, ব্যাটারিটা লাগানো, ব্যাটারিটা লাগিয়ে তোমরা প্রত্যেকটা প্রদর্শনী ঘরে আমার ব্যাগে আছে মনে হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি বায়োডিগ্রেডেবল ওয়েস্টও রয়েছে। বায়োডিগ্রেডেবল ওয়েস্টটা যদি একটু এক্সপ্লেন করা যায়। এইখান থেকেই আর কি যেসব লাইভ হচ্ছে, মানে এইখানে যে প্লাস্টিকগুলো যেগুলো আর মানে নষ্ট হয় না, যেগুলো বিলুপ্ত হয় না, এইখান থেকে এখানে তাপ দেওয়া হয়। একদমই আমরা দেখে নিলাম এখানে রিনিউয়েবল এনার্জি কিভাবে ইউজ করা যায় সেইটারই মডেল ওনারা রেডি করে নিয়ে এসেছেন। এবং আমরা আরও উনি হয়তো যিনি শিক্ষক আমাদেরকে আরো কিছু প্র্যাকটিক্যালি আর কি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ওখানে আগুনটা দিলে যে ওয়েস্ট পদার্থগুলো আছে সেগুলোকে আমরা রিনিউয়েবল করে এনার্জিটা দিয়ে আমরা করতে পারি। আগুন দিলে এমনি একদম ওনাদের মডেল হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যেটা আজকের দিনে সত্যি খুব প্রয়োজন আছে। আর রিনিউয়েবল এনার্জির ওপর যাতে আমরা ডিপেন্ড করি ইন ফিউচার জেনারেশনের কাছে যাতে আমরা কিছু তুলে দিতে পারি, সেই জন্য রিনিউয়েবল এনার্জির ভীষণ প্রয়োজন আছে। আমরা কথা বলে নিলাম পুটিয়া ছোট সাহেবখালী ব্রজমোহন বিদ্যাপীঠের টিচার এবং স্টুডেন্টসদের সাথে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা এই মুহূর্তে রয়েছি সাহেবখালীতে, সাহেবখালী নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়তে, যেখানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড দ্বারা আয়োজিত একটি মডেল এক্সিবিশন কাম ওয়ার্কশপ হচ্ছে। আমাদের ডাস্টবিনের ব্যবস্থা করা আছে। আপনাদের সামনে আরো আমরা আরো মডেল যারা মডেল নিয়ে এসেছে সেই স্কুলের আরো চিত্র আরো তুলে ধরবো। দেখতে থাকুন এএনএম নিউজ। আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আমাদের আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।